এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে ভিডিও বানানোর কোনো রকম পরিকল্পনাই ছিল না, কিন্তু রাত্রে মনে হলো যে একটা রেসিপি করব, কিছুই না, সেটা হচ্ছে পেঁপে ভাজা। তো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমার মনে হয় এই পেঁপে ভাজাটা তোমরা কোনোদিনও অনেকেই আছে যারা কখনো ট্রাই করোনি, আর যারা জানো এই রেসিপিটা আগে টেস্ট করেছো বা রান্না করেছো, তারা আমাকে জানিও যে আমি ঠিকঠাক করছি কিনা বা আরো কিছু করলে আরো টেস্টি হয় কিনা। অ্যাকচুয়ালি আমি কোনোদিনও খাইনি, বিয়ের আগে তো আমি এটা কোনোদিনও খাইনি। তো শৈবালের কাছে শুনতাম যে ও মাঝে মাঝে বলতো যে পেঁপে ভাজা দিয়ে আজকে ডিনারটা করছি রুটি দিয়ে। তো আমি বলতাম পেঁপে ভাজা কি, পেঁপে ভাজা তো নর্মাল যা হয় পেঁপে ভাজা। তো বিয়ের পর আমি একদিন খেলাম, তো দারুণ, সিরিয়াসলি। আর এত ইজি জিনিসটা, রেসিপিটা ভীষণই ইজি। তো ছটপট এটাই করা যায়। আমি তো আজকে ডিনার হচ্ছে পেঁপে ভাজা আর রুটি। তো চলো শুরু করা যাক আজকে রান্না। তবে তোমাদের দেখিয়ে নিই, আমি পেঁপেটা আগে কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ একদম ঝিরিঝিরি করে। দাঁড়াও দেখায়। তো এই হচ্ছে পেঁপেটা, আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, যেরকম ভাবে ওই কি বলে অমলেট বা পোস্তর বড়াতে যেরকম করে আমরা পেঁয়াজ দিই না, একদম ঝিরিঝিরি করে কেটে। তো সেইভাবেই পেঁপেটা কাটতে হয়, বড় বড় করে কাটলে কিন্তু হবে না। তো চলো শুরু করা যাক। পেঁপে আমার কাটা হয়ে গেছে, তো এবার ডাইরেক্ট আমি শুরু করব রান্নাটা। এই পেঁপেটা চাপিয়ে আমি আটাটা মাখবো। চলো শুরু করা যাক। এই রান্নাটাতে না একটু বেশি পরিমাণ তেল লাগবে, এই ধরো 1 টেবিল চামচ মতো লাগবে। তো আমি এখানে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবার আগে থেকে কেটে রাখা এই পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো। আর আগুন একবার লোতে থাকবে। এখানে না আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে গোটাটাই এই ছোট ছোট করে কেটে নিয়েছি, কিন্তু এটা যখন রান্না হয়ে যাবে না, তখন আমাদের দুজনেরই হবে, খুব কম হয়ে যায়। হয়ে যাওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এই সময় দেবো, নইলে কি হবে হলুদটা গন্ধ উঠবে। এবার সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে, তেল, পেঁপে আর হলুদ। আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। এবার নুন ঠিক লাগবে, যতটা পরিমাণ নুন এমনি প্রয়োজন হয় তার থেকে, এই মুহূর্তে যতটা নুন মনে হচ্ছে লাগবে তার ঠিক অর্ধেকটা নুন দেবো আমি, কারণ এটা এমনি হয়ে যাবে, এখানে কমে যাবে। তো আমি 1 টিস্পুন মতো নুন দিচ্ছি। আগে দিলাম হাফ, এখন দিলাম হাফ। আবার সবকিছু ভালো করে মিক্স করে দেবো। এটা এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, এটা এবার ঢাকা দিয়ে একদম সিমে রান্নাটা হবে। তো রান্না তো আপাতত ভাবে হচ্ছে, সিমে বসিয়ে দিয়েছি। এটা ঢাকা দিয়ে এখন মোটামুটি পেঁপেগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করবো। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি আটাটা মেখে নিই। তাহলে চলো। আটা আমার মাখা হয়ে গেল। আমি আপাতত ভাবে 4টে লেচি বাইরে বের করে রেখেছি, শৈবাল আর আমার জন্য, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো, ওটাতে আবার কাল হবে। তো যতক্ষণ ধরে আমি আটা মাখলাম, আমি কিন্তু স্টিল এটা ওরকম ভাবেই রেখেছি, আমি কিন্তু আর নাড়িনি। তো এখন একবার চেক করে নেবো, আমি আবার রেখে দেবো। চলো।
তো এটা এখনো পর্যন্ত হয়নি, আরো এই 3-4 মিনিট মতো আমাকে এটাকে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে অল্প আগুনে হোক, আর এরপর 3-4 মিনিট পর উঠিয়ে আমি বাকি জিনিসগুলো দেব। তো 3-4 মিনিট হয়ে গেছে, এবার চলো আমি একবার দেখি। হ্যাঁ, এবার মোটামুটি অনেকটাই হয়ে গেছে, এবার আমি বাকি উপকরণগুলো দিতে থাকবো। এর আসল যে উপকরণ সেটা হচ্ছে মৌরি। এখানে আমাকে বেশ খানিকটা, মানে 1 টেবিল চামচ মতো আমি এখানে মৌরি গুঁড়ো দেবো। অ্যাকচুয়ালি মৌরি, গোটা মৌরিকে আমি এমনি আধ ভাঙা করে রাখি, এটা কিন্তু মানে পুরো গুঁড়ো দিতে হবে না, পাউডার নয়, আধ ভাঙা করে দিলেই হবে। আমি আধ ভাঙা করেই রাখি অ্যাকচুয়ালি মৌরিটা। তো এটা প্রায় 1 টেবিল চামচ মতো আমি দিয়ে দিলাম। এবার আমি একটু চিনি অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভর্তি করে চিনি। আবার সমস্ত উপকরণ ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আমি আবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম, আরো 5 মিনিট মতো তো লাগবেই। তো চলো আমি এবার রুটির প্রিপারেশন শুরু করে দিই, আর রুটি করতে করতে আমি তখন ওটা একবার দেখে নেবো। এটাও আমার মনে হচ্ছে হয়ে গেছে। একদিকে রুটিও হয়ে গেল, আর একদিকে আমার পেঁপে ভাজাটাও হয়ে গেল। এই সময় তো টেস্ট করে আমরা দেখতেই পারি যে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। এই হচ্ছে আমাদের পেঁপে ভাজা। তো চলো এবার প্লেটিং করি।